এক দলকানা ও কোন ট্রেনিং অভিজ্ঞতা ছাড়া পুলিশ কমিশনারের কাহিনী। হাসিব আজিজ ডিআইজি পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা, বর্তমানে বাণিজ্য নগরী চট্টগ্রাম মেট্রোপলিটন এর পুলিশ কমিশনার। সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে পেটানো সংক্রান্ত তার একটি ওয়্যারলেস কথোপকথন ভাইরাল হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগ ও অংশগঠনসমূহের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হবে সে সম্পর্কে অধস্তনদের কঠোর নির্দেশনা দিয়েছেন। হাসিব আজিজ 5 আগস্টের পর ভাগ্য খুলে যাওয়া সৌভাগ্যবানদের একজন, যিনি রাতারাতি ডিআইজি পদে প্রমোশন নিয়ে মাঠ পর্যায়ের বাস্তব কোন অভিজ্ঞতা ছাড়াই চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ শহরের পুলিশ কমিশনার এর পদ লাভ করেছেন। তার পিতামহ ছিলেন শরীয়তপুরের কুখ্যাত রাজাকার। তার বাবা প্রাক্তন আইজিপি আজিজুল হক অবসরে যাওয়ার পর কয়েকদিনের জন্য ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। এক বিভাজন 11 এর সময় জরুরি অবস্থা জারি হলে তিনি কিছুদিন ভারতে আত্মগোপন করেছিলেন বলে জানা যায়। হাসিব আজিজ 15 BCS এর মাধ্যমে 1995 সালে বিএনপি সরকারের আমলে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পিতা অতিরিক্ত আইজি, পরবর্তীতে আইজি হওয়ার সুবাদে বিএনপি কোটায় চাকুরিতে যোগদান করেন। সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিং চলাকালে তৎকালীন আইজির পুত্র হওয়ার প্রভাব খাটিয়ে বাস্তবে কোন ট্রেনিং গ্রহণ করতে হয়নি তাকে। হাসিব আজিজের প্রতিটি কর্মস্থলে নারী সহকর্মীদের নিয়ে মুখরোচক আলোচনা পুলিশ বাহিনীতে চাওয়ার আছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত থাকাকালে তার কুকীর্তি তৎকালীন বর্ষ অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান হাতে নাতে ধরে ফেলেন, যার ফলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ফলে বেশ কিছুদিন তাকে কমান্ড পোস্টের বাইরে বিভিন্ন অগুরুত্বপূর্ণ পোস্টিং যেমন ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়। কয়েক দফা প্রমোশন দেয়া হয়নি এই নারীঘটিত বিষয়ে রুজুকৃত বিভাগীয় মামলার কারণে। মজার ব্যাপার হলো যে নারী কর্মকর্তাকে নিয়ে এত কিছু বিভিন্ন কলা কৌশলে সেই অফিসারকে তিনি তার অধীনে অথবা কাছাকাছি রাখার ব্যবস্থা করেন। তিনি সিএমপির কমিশনার হিসেবে যোগদান করার পর সিএসপি পদের নারী কর্মকর্তাকে বন্দর বিভাগ থেকে বদলি করে গুরুত্বপূর্ণ ডিসি দক্ষিণ হিসেবে পদায়ন করেছেন। সিএমপিতে কমিশনারের রক্ষিতা হিসেবে ডিসি দক্ষিণের বিষয়টি এখন সবার মুখে মুখে। একসাথে ঢাকায় ছুটি নিয়ে গিয়ে গাজীপুরের একটি রিসোর্টে রাত কাটানোর ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ওই রিসোর্ট ঘেরাও করেন। গাজীপুরের কমিশনার তার ব্যাচমেট নাজমুল এ দফায় ধামাচাপা দিতে সক্ষম হলেও বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রতি বিরাগভাজন হয়েছেন বলে জানা যায়। হাসিব আজিজ পুলিশ কমিশনার হয়ে চট্টগ্রামে আসার পর প্রথম খড়গহস্ত হন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর। চট্টগ্রামে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটার আছে যাদেরকে জাতীয় নির্বাচনে নিয়ামক শক্তি হিসেবে বিবেচনা করা হয়। হাসিব আজিজ কমিশনার হওয়ার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপর স্টিম রোলার চালানো হয়। সনাতনী নেতা চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দফায় দফায় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠন করে চট্টগ্রাম থেকে হিন্দু বিতরণ করাই হাসিব আজিজের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায়। সনাতনী নেতা চিন্ময়ের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলার রুজুর আগে সরকারের অনুমতি না নিয়ে মামলার রুজু করেন এবং গ্রেফতার করেন, যা আইনের দৃষ্টিতে চরম অপরাধ। গ্রেফতার পরবর্তী বিক্ষোভ থামাতে চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়ের উপর চলে মানবতাবিরোধী নির্যাতন। উদ্দেশ্য একটাই, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন দেশ ত্যাগে বাধ্য হয়। কমিশনার হিসেবে যোগদানের পর হতে ওসি, এসআই পোস্টিং থেকে শুরু করে রেশন, যানবাহন কেনাকাটায় দুর্নীতির মাধ্যমে বাগিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। তার পিছনের সিরিয়ালে থাকা ব্যাচমেটদের অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি হলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বন্দর নগরীতে আওয়ামী লীগ নিধনের কাজ শেষ না করে তিনি পদোন্নতি চান না। আওয়ামী লীগ নিধনের পাশাপাশি অবৈধ উপার্জন আর তার সহকর্মী বান্ধবীর সাথে লীলা খেলার কারণে তিনি চট্টগ্রাম ছাড়তে চাচ্ছেন না। আর এই লক্ষ্যে নিজেকে আওয়ামী বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত ন্যাক্কারজনকভাবে দলীয় ক্যাডারের আচরণ করে নির্যাতনের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। তার কঠোর নির্দেশনার কারণে মহানগর জেলার সাবেক সংসদ সদস্য, নেতা থেকে শুরু করে পাড়া মহল্লার আওয়ামী সমর্থকরাও ছাড়া পাচ্ছেন না। পুলিশের হামলা থেকে বাদ যাচ্ছেন না বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও। সম্প্রতি পুলিশ কমিশনারের পরিকল্পনায় নেভি কনভেনশন সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগ খোঁজার নামে হ্যাসলুটপাটের দৃশ্য দেখেছে চট্টগ্রামবাসী। বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতারের টার্গেট দিয়ে পরদিন সকালে পুলিশ কমিশনারের কাছে হিসাব নিয়ে হাজির হতে হয় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের। সাধারণত পুলিশ কমিশনার সংশ্লিষ্ট বিভাগের ডেপুটি কমিশনারদের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিনির্দেশ জারি ও কার্যকর করার নিয়ম থাকলেও হাসিব আজিজ প্রতিদিন ওয়্যারলেসের মাধ্যমে নিজে যেভাবে সরাসরি ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের নির্দেশনা ও ব্যর্থতার জন্য বকাবকি করেন, সেটাও নজিরবিহীন বলে সিএমপির অফিসাররা জানিয়েছেন। এছাড়াও প্রায়ই তিনি মাতাল অবস্থায় ওয়্যারলেসে বকাবকি করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা বলেছেন। এ নিয়ে অধস্তন জুনিয়র কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যা যে কোন মুহূর্তে সিএমপিতে পুলিশ বিদ্রোহের রূপ নিতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।